नमस्कार बंधुरा रीना किचेने तुम्हारे सबाई के आबार वेलकाम। तो देखो आज के आमी आमेर आचार तैरी करब। तो सबार घरे तो किन्तु एखन आम थाके, तो एखन आमेर सिजने ये आमेर आचार बानिये फेलले किन्तु सहजेई तोमरा 2 बछर संरक्षण करे किन्तु घरेई किन्तु तोमरा प्रतिदिन खेते पारो। तो देखो आमेर आचार बानानोर जोन्नो किन्तु एखाने आमगुलोके किन्तु आमी भालो करे केटे नियेछि। केटे निये किन्तु 2-3 दिन भालो करे आमी लवणेर जले भिजिয়ে रेखेছিলাম। तो आमगुलो किन्तु এখন একটা ঝাঁকার সাহায্যে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি। তো চলো এখন কিন্তু আমের আচারের জন্য এখানে আমি মশলা ভেজে নেব। তো দেখো এখানে চন্দনী দিয়ে দিয়েছি। চন্দনীগুলো কিন্তু এখন আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো এই যে চন্দনী ভাজা হয়ে গেছে, এখন কিন্তু চন্দনী নামিয়ে নিয়েছি। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া। তো ধনিয়াগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। तो सबगुलो मशला किन्तु भालो करे आमी लाल लाल करे मुचमुचो करे भेजे नेब। तो देखो एखाने किन्तु धनियागुलो भाजा हये गेछे, एखाने किन्तु एखन आमी नामिये नेब। तो एखाने आमी एखन दिये दिচ্ছি जिरे। जिरेटाकेও किन्तु आमी एकई रकम भावे 2-3 मिनिट भालो करे किन्तु भेजे नेब। तो एखाने देखो जिरेगुलो किन्तु एकदम भाजा हो गेछे, एखन आमी नामिये नेब। तो एखन दिये दिচ্ছি एखाने 5 फोड़न। तो 5 फोड़न जेटा डाले देय सब समय किन्तु आमरा जेटा रान्ना करी सेटाई आमी एखाने दिये दिलाम। तो देखो 5 फोड़नटाके एकटु भेजे किन्तु आमी एखाने नामिये नेब। एखन किन्तु एखाने आमी गरम मशला बेटे नेब। এই যে দেখো এখানে 5 রকমের গরম মশলা তো তৈরি হয় যেটা সেটাই কিন্তু বড় গরম মশলা, আর এখানে দারচিনি এলাচ এগুলো দিয়ে কিন্তু ভালো করে 2-3 মিনিট ভালো করে কিন্তু লাল লাল করে এখন আমি ভেজে নেব। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এগুলো আমি নামিয়ে নেব। তো এই দেখো মশলাগুলো কিন্তু কি সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন দেখো গরম মশলাটা নামিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দিব সরষে। তো আচারের জন্য সব থেকে জরুরি কিন্তু সরষে। তো সরষেটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো সরষেটাও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এখন কিন্তু এখানে কিন্তু আমি মশলাটা ঠান্ডা হয়ে গেলে এখানে কিন্তু আমি আমের সাথে এখন মাখিয়ে নেব। তো দেখো এই যে আমগুলো কিন্তু আমি লবণ জলে ভালো করে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু আর কিন্তু আমি কোনো লবণ দেব না। এখন কিন্তু এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ। তারপরে এখানে দিয়ে দেব বেটে রাখা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন এখানে দিয়ে দেব। দিয়ে কিন্তু এখন আমি আমগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব যাতে মশলাটা আমের সাথে ভালোভাবে মিশে যায়। তো এইভাবেই করে কিন্তু আমি এখন ভালো করে আমটাকে মেখে নেব। মেখে কিন্তু এখানে আমি যখন আমার মাখানো হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে রোদে শুকাতে দিব। তো দেখো এখানে গরম মশলা আর সর্ষেটা কিন্তু আমি আলাদা করে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। তো কিন্তু আমি কিন্তু এখানে মশলার কিন্তু সবার প্রথমে কিন্তু এখানে আমি যেটুকু মশলা বেটেছিলাম সেটুকে কিন্তু অর্ধেক দিয়ে মাখছি, পরে কিন্তু যেটুকু থাকবে সেটুকু কিন্তু দিয়ে দেব। তো এখানে আমি সামান্য মশলা সামান্য সর্ষেটা যে আলাদা করে বেটে রেখেছিলাম সেটার অর্ধেক এবং একটুখানি সর্ষের তেল দিয়ে এখন কিন্তু আমি একটু মেখে নিয়ে তারপর কিন্তু সম্পূর্ণ মশলা যেটুকু আছে সেটুকু কিন্তু এখন দিয়ে দেবো। তো দেখো এই যে এখন সম্পূর্ণ মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এখন একটু ভালো করে মাখাতে হবে। এইভাবে করে কিন্তু ঝাঁকে দিয়ে মাখাতে হবে যাতে সবগুলো আমের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো এখন কিন্তু দেখো আম মাখানো হয়ে গেছে। এখন কিন্তু একটা কুলার সাহায্যে এখানে আমি একটা পেপার দিয়ে দেবো। তো পেপারের উপর এখন কিন্তু আমি আমগুলোকে এইভাবে সাজিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি রোদে দিয়ে দেব। তো দেখো এই যে কুলাতে আর এই যেখানে চালুনি দিয়েছি, তো এখানে এখন কিন্তু এগুলোকে আমি রোদে দিয়ে দেবো। তো এগুলো কিন্তু যদি খুব রোদ হয় তাহলে কিন্তু এক রোদে শুকিয়ে যায়, আর যদি দেখা যায় যে মেঘলা মেঘলা আকাশ হয় তখন কিন্তু 2-3 দিন লাগে শুকাতে। তো আজকে আমাদের এখানে খুব সুন্দর রোদ উঠিয়েছিল, তো কিন্তু তেমন কিন্তু সমস্যা হয়নি, এক রোদে কিন্তু শুকিয়ে গেছে আর মশলাগুলো কিন্তু ভালোভাবে আমার সাথে মিশে গেছে।
তো এখন কিন্তু আচারটাকে কিন্তু আমি তেলে ডোবাবো, তার জন্য কিন্তু দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি, আর এখানে আমি লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কাটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য কিন্তু এখানে প্রথমে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তোমরা কিন্তু একবারে বেশি তেল দেবে না, তাতে কিন্তু লঙ্কাটা বেশি ভালো ভাজা হবে না। এখানে কিন্তু আমি লঙ্কাটা ভেজে তারপর কিন্তু এখানে আমি বেশি পরিমাণে তেল দেবো। এখন কিন্তু আগে ভেজে নেব। তো তোমরাও চেষ্টা করবে প্রথমে অল্প তেল দিয়ে আগে লঙ্কাটাকে ভেজে নেওয়ার, তারপরে তেল দেওয়ার। তো দেখো এই যে লঙ্কাটাকে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যেখানে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি তেল দিয়ে কিন্তু ভালো করে এখন তেলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখবো যখন তেলটা ভালোভাবে ফুটে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো তেলটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখন কিন্তু তেলটা ভালো করে ঠান্ডা করতে হবে। তোমরা কিন্তু এইভাবে গরম তেল কিন্তু কাচের বয়মে দেবে না। তো একদম তেলটা ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু এখানে দেখো মেখে রাখা শুকিয়ে যে রেখেছি আমটা, সেটা কিন্তু দিয়ে দিলাম এক বয়মে সাজিয়ে সাজিয়ে। এখন কিন্তু একটা হাতার সাহায্যে এইভাবে কিন্তু বয়মে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে দিলে কিন্তু আচার একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আচারের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেউ যদি অন্য কোনো রান্নার ভিডিওতে দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।